প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা ইতোমধ্যে জেনেছেন যে দেশে কোটা বিরোধী একটি আন্দোলন হয়ে গেছে। কোটা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আমাদের বাংলাদেশ সরকার আপিল করেন এবং 21 তারিখ আপিলের শুনানি হয়। আপিলের শুনানি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই আপিল নিষ্পত্তি করেন এবং সরকার 23 তারিখ এই কোটা নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেন। এই প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি সব ধরনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে, অর্থাৎ নবম গ্রেড থেকে 20 গ্রেড পর্যন্ত সব ধরনের চাকরিতে, আগে 2018 সালের প্রজ্ঞাপনে যদিও প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী এই দুই শ্রেণী চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা প্রথা বাতিল করা হয়। তৃতীয় এবং চতুর্থ শ্রেণী চাকরিতে কোটা প্রথা অনুসরণ করা হতো, কিন্তু বর্তমান প্রজ্ঞাপন অনুযায়ী নবম গ্রেড থেকে 20 গ্রেড পর্যন্ত, অর্থাৎ প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী সব ধরনের চাকরিতেই সরাসরি নিয়োগের ক্ষেত্রে এই বর্তমান কোটা অনুসরণ করা হবে। এক্ষেত্রে কোটায় নিয়োগ সর্বমোট 7% এবং 93% মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যদি কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না যায় তাহলে মেধা কোটা থেকে প্রার্থী নিয়ে কোটা পূরণ করা যাবে। ধরুন 100 জন লোক নিয়োগ দিবে, সেখানে যারা কোটায় আবেদন করেছেন ওই কোটার প্রার্থী পাওয়া গেছে 3 জন, তাহলে অবশিষ্ট 97 জন মেধার ভিত্তিতে নিয়োগ পাবেন। আগে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার নাতি নাতনিরাও এই মুক্তিযোদ্ধা কোটার সুবিধা পেতেন। বর্তমান প্রজ্ঞাপন অনুযায়ী শুধু মুক্তিযোদ্ধার সন্তানগণ এই সুবিধা পাবেন, মুক্তিযোদ্ধার নাতি নাতনিগণ মুক্তিযোদ্ধা কোটার সুবিধা পাবেন না। আশা করি এই প্রজ্ঞাপনের মাধ্যমে যারা কোটা বিরোধী আন্দোলন করেছেন তারা জয়ী হয়েছেন দেশের মানুষ, জয়ী হয়েছেন আমাদের সরকার এবং আমাদের সংবিধানের সরকারি চাকরির ক্ষেত্রে সমতার বিধান এবং অনগ্রসর ব্যক্তিদের জন্য যে বিশেষ বিধান রাখার কথা বলা হয়েছে তারই প্রতিফলন এই প্রজ্ঞাপনে আমরা দেখতে পাই। ধন্যবাদ সবাইকে।